সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য এবং ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। একজন তরুণ নেতা, যার চোখে শুধু রাজনীতি নয়, ছিল স্বপ্ন গ্রাম বাংলার মানুষের জীবনে পরিবর্তন আনার। যে পথ চলা শুরু হয়েছিল সাধারণ জীবন থেকে, আর আজ তিনি হয়ে উঠেছেন ভারতের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। তিনি কি শুধুই একজন রাজনীতিবিদ, নাকি নতুন প্রজন্মের আশা? আজ আমরা জানব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনের অজানা গল্প, সংগ্রাম, বিতর্ক এবং মানুষের জন্য তার স্বপ্নের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 7 নভেম্বর 1987 কলকাতায়। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। ছোটবেলা থেকেই তিনি সাধারণ জীবনযাপন করতেন। শিক্ষা জীবন শেষ করে তিনি ব্যবসায় যুক্ত হন, কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি রাজনীতির পথে পা বাড়ান। 2011 সালের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়। এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয়ভাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তার রাজনৈতিক কেরিয়ারের প্রথম বড় সাফল্য আসে 2014 সালে। তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তখনই স্পষ্ট হয়ে যায় এই তরুণ নেতার মধ্যে রয়েছে নেতৃত্বের অসাধারণ ক্ষমতা। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তাকে দায়িত্ব দেয়া হয় যুব সংগঠনের নেতৃত্বের। তিনি হন অল ইন্ডিয়ান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। তার নেতৃত্বে যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়। রাজনীতিকে তিনি নতুনভাবে তুলে ধরেন, যেখানে শুধু ক্ষমতা নয়, গুরুত্ব পায় উন্নয়ন ও মানুষের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, গ্রামের উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তার উদ্যোগে বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজ শুরু হয়। গ্রামীণ রাস্তা উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা বাড়ানো, শিক্ষা ব্যবস্থার উন্নতি, কর্মসংস্থানের সুযোগ তৈরি। যে কোনো বড় নেতার মতোই তার জীবনেও এসেছে বিতর্ক ও চ্যালেঞ্জ। বিভিন্ন সময়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি, কিন্তু প্রতিবারই তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন দৃঢ়চেতা নেতা হিসাবে। তার বক্তব্য সবসময় স্পষ্ট, আমি মানুষের জন্য কাজ করি এবং করে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল দর্শন, মানুষই সবচেয়ে বড় শক্তি। তিনি বিশ্বাস করেন গ্রামের যুবকদের কর্মসংস্থান তৈরি করতে হবে, কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষা ও স্বাস্থ্যকে সবার জন্য সহজলভ্য করতে হবে। তার এই চিন্তাভাবনা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আজকের দিনে অনেকেই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে ভারতের রাজনীতিতে বড় ভূমিকা পালন করতে পারেন। তার নেতৃত্ব, তার পরিকল্পনা এবং মানুষের সঙ্গে সংযোগ সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের এক শক্তিশালী কণ্ঠস্বর। একজন তরুণ থেকে নেতা, একজন নেতা থেকে মানুষের ভরসা। এই পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপে ছিল সংগ্রাম, সাহস আর মানুষের প্রতি ভালোবাসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একটি নাম নয়, একটি সম্ভাবনা, একটি ভবিষ্যৎ। আপনার কি মত? তিনি কি ভবিষ্যতের বড় নেতা হতে পারেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।